কোন জালিম রাজশাহী বিভাগের 4 জেলায় নির্বাচনী জনসভার অংশ হিসেবে প্রথমে নওগাঁয় আয়োজিত সমাবেশে যোগ দেন জামায়াত আমির। আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করেছে। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। নওগাঁর বাসিন্দাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো 4 লেন করা হবে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। আমরা দেখব বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে, সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করা হবে জানিয়ে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা নয় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। এরপর চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, যার যেমন অবদান তার তেমন মূল্যায়ন করা হবে। বাংলাদেশকে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তরুণরা। যার যেটা ন্যায্য পাওনা একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি যেখানেই হোক, সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ নামের যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে। সমাজের সকল স্তরে নারীদের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে জামায়াত আমির বলেন, কেউ নারীদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, এমন সমাজ গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা বোন মেয়ে জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা গড়তে চাই।